হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। দেখো, আজকে উঠেছি একটু দেরি করে, কারণ আমার শরীরটা খারাপ, ওই জন্য। আর উঠে দেখি আমার শাশুড়ি গরু টরু বার করা হয়ে গেছে। তো গরু দেখো আমাদের থেকে তেয়ে আছে, এরকম ভাবে চেয়ে আছে। দেখো, আমি এখন জানলা খুললাম। এত রোদ, জামা কাপড় তো কাচতেই হবে, এই রোদ তো হাত ছাড়াও করা যাবে না। এই দেখো, আজকে রোদ তো রবিবার, আমার ছেলে আজকে স্কুলে যায়নি, তো ওইখানে বসে বসে খাবার খাচ্ছিল। তো চলো তোমাদের দেখায় ও কি খাচ্ছিল। আর কালকে এনেছিল, এখানে আছে গজা, আর এখানে আছে জিলিপি, আর এখানে কালকে আমার শাশুড়ি লুচি করেছিল, আমাকে বলছিল যে এসো তুমি একটু বেলে দেবো আর আমি ভেজে নেবো। তো উনি ভেজেছিল আর আমি বেলেছিলাম। আমার ছেলে এখানে খাচ্ছিল, খেতে খেতে ও চলে গেছে ওইদিকে। আর কালকে আমি রাত্রে রান্না করেছিলাম খালি আলু সিদ্ধ ভাত আর ডিম ভাজা করেছিলাম আমার জন্য। তোমাদের দাদা ভাই তো বাড়ি ছিল না, আর আঙুলটা এমন ভাবে থেঁতলে গেছে, এত ব্যথা যন্ত্রণা কি বলবো। রাত্রিরে ওষুধও খেয়েছিলাম। আর দেখো, অল্প একটু ফ্যান হয়েছে, অল্প ভাত রান্না করেছিলাম, আর এখানে ঘোড়াটা একটু পানি নেই। চলো আগে গ্যাসটা পরিষ্কার করে নিই। তো এইগুলো আগে খুলে নেব, নিয়ে আমি ভালো করে পানি দিয়ে ঘষে নেবো, কারণ যেই কড়কড়ে দাগগুলো আছে না, তেল ছিটে আছে, ওইগুলো তো সার্ফ দিতে হবে বা সাবান দিতে হবে, থালা মাছের সাবান। আর এদিকে দেখো, এত কুকুর ডাকছে, কুকুর ডাকা খারাপ কিন্তু সবাই বলে, আমিও জানি। তো কালকে রাত্রেও ডাকছিল, আমার মন মাথা একদম ভালো লাগে না কুকুর মুকুর ডাকলে। তোমার দাদা ভাই বাইরে টাইরে থাকে, ভীষণ খারাপ লাগে আমার। যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, যেমন যায় তেমন ভাবে ফিরে আসুক, এটাই চাই আল্লাহর কাছে, যেন ভালো থাকুক। আর এই দেখো, আমি মুছতে নিলাম তোমাদের সঙ্গে বক বক করতে করতে, আর একটু দেবো এবারে। থালা মাঝে সাবান দিয়েছি, সাপ দিলে এখন বেশি হবে, ওর জন্য থালা মাঝে সাবান দিয়ে আমি ঘষে নিলাম। এত ঘষা ঘষেছি, দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের জানালার ওই গ্রিল দেখা যাচ্ছে, তো এগুলো এবার লাগিয়ে নিলাম। আরো কাজ আছে বাইরে, তো বললাম তো আজকে রোদ হাতছাড়া করা যাবে না। আর এখন রাত হয়ে গেছে, আমি রাত্রে তোমাদের সঙ্গে ভয় জোগাড় করছি। খেনাও খেনাও, তুমি খেনাও। আর পাশে আমার ছেলেও শুয়ে আছে, তো কুকুর ডাকছে বলে ভয় পাচ্ছে, আমার কাছে সরে আসে। আর দেখো বাইরে ভীষণ রোদ্দুর, ঠিক আছে। তো চলো টুকিটাকি কাজ আছে যে করে নি। আর এই যে কালকের দিয়েছিল স্কুল থেকে ছাতু, এই ছাতুটা যদি পোকা হয়ে যায় তো আমি গরুকে দিয়ে দেবো, আর যদি ভালো হয় ছেলেকে খাওয়া, যদি ছেলে খায় তো এই খানা পাতক থাকুক, আর আমি যাই তোমাদের। চলো, ওই দেখো ওই বাসন আছে, আর বাইরে দেখো আমাদের পাট আছে না, এই বারান্দাটাই। আর এখানে এত ধুলোবালি, তোমরা তো জানোই পাটের বিশাল ধুলোবালি হয়। তো ঘরে আসছে, তো ঘর প্রায় আমি দিনে মানে 5-6 বার ঝাঁট দিচ্ছি। আর এখানে আমরা ঘুমিয়েছিলাম, এখনো বিছানা কাঁথা তোলা হয়নি, তো চলো তুলে নেবো। আর এখানে বাসনগুলো মাজবো, ঘরটা ঝেঁট দিতে হবে, আর মুছেও নেবো। সেগুলো সব ভিডিও করেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই ডিলিট করে ফেলেছে ওর কাজের সব লিস্ট দেখতে গিয়ে। আর এখানে আমি শাক সিদ্ধ করে রেখেছি, ওখানে ঝাল পেঁয়াজ কেটে রেখেছি, এখানে রসুন আছে শাকে দেবো বলে। এখানে আমি মশলা করে নিয়েছি, আর আজকে কি কষ্ট করে মশলা করেছি, ভয় লাগছিল, তাও তো করে নিয়েছি। মশলা না দিলে তরকারি মজা হবে না। আর ওখানে আমি ওল সেদ্ধ করে নিয়েছি, এখানে ঝাল পেঁয়াজটা ভাজতে দিয়েছি, কারণ আমি তরকারি করব। তো চলো তরকারিটা করে নিই আগে ঝপঝপ করে। তো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে ওখানে, আমি পাখা বন্ধ করে দিয়েছি, না তো গ্যাস তো জ্বলবে না, তোমরা জানো। আর এখানে ভাতও হয়ে গেছে। আজকে আমি কি করেছি, ভাত বসিয়ে দিয়ে শাকটা সিদ্ধ বসিয়ে দিয়ে আগে চান করে নিয়েছি, না তো দেরি হয়ে যায়, মাথা ভিজে থাকলে শরীর খারাপ করবে, ওর জন্য। আর এখানে ওলটাও চাপিয়ে দিয়েছি, ঝাল পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওলটা সেদ্ধ করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর তরকারিটাও খেতে ভালো লাগবে। তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ভাতটা এবারে বাইরে নিয়ে যাব, নিয়ে ওই যে গামলা আছে গামলার মধ্যে উপর করে দিয়ে আসবো। তো চলো তার আগে আমি এটা ভালো করে একটু ভেজে ভেজে নিই, একটু নুন দিয়ে নেই। নুন না দিলে তরকারিটা মানে হবে না, শক্ত হয়ে থাকবে, হাজবে না, মানে নরম হবে না তাড়াতাড়ি, হাজবে না। এগুলো বলে যে ঠাকুমারা, আমার শাশুড়ি এসবগুলো বলে, তাই আমি শিখেছি। আর দেখো এখানে আমি এবারে হলুদ দিয়ে দেবো, জিরা গুঁড়ো আছে, তো আগে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি আগে হলুদ দিতাম আগে, হলুদটা দিলে কি হয় তাড়াতাড়ি মানে জড়িয়ে যায়। জিরা গুঁড়োটা দিলাম, এটা ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে হলুদ দেব। তো আগে নাড়াচাড়া করে নিই, আর একটু হলুদ দিতে হবে, কারণ কালার হয়নি। এবার কালার না হলে তোমার দাদা ভাই খেতে যাবে না, আবার কাঁচা লঙ্কা দিয়ে আজকে তরকারি করছে, ওই জন্য একটু হলুদ বেশি করে দিচ্ছি, না তো কালার হবে না। কাঁচা লঙ্কা দিলে তো ফ্যাকার সঙ্গে থাকবে, ওর জন্য।
এই যে মশলাটা করেছিলাম ওই মশলাটা ঢেলে দিলাম। তো আজকে বিশ্বাস করো আমি ভীষণ ভয় করে আস্তে আস্তে বাটনা করেছি। কি করবো, বাটনা মতো কেউ করে দেবে না এই মশলাটা, যাকে বলে বাটনা তাকে বলে এই মশলা। তো দেখো এদিকে পুড়ে যাচ্ছিল, এদিকে আমি করে দিয়েছি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি মানে কষানোর জন্য। আর এক্ষেত্রের মধ্যে দিয়ে দেবো ডিম, কারণ গ্যাস তো বেশি পুড়বে, গ্যাস তো আমার চালাতে হবে এখন আপাতত। অল্প গ্যাস এখন মানে খরচ করার চেষ্টা করছি। এখানে পানি নিয়েছি, তোমাদের দাদাভাই আজকে ডিম এনেছিল, তো ও ওল এনেছিল। আমার তরকারিটা আজকে কোনো টেনশন ছিল না, এই জন্য তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি। শাক করব আর ওল করবো, এদিকে রান্না আর একটা ভাজা হবে। আসলে আগে ডিমগুলো ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিই, তারপরে তরকারির মধ্যে দিয়ে দেবো। তো আলাদা সেদ্ধ করলে না গ্যাসটা বেশি পুড়বে, ওই জন্য আমি তরকারির মধ্যে ভালো করে ধুয়ে দিলে তারও কোনো অসুবিধা নেই। দাও, তো আমার দেখো ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি, আর ওখানে একটু ঝাল পেঁয়াজ রেখেছি। তো তরকারিয়ে ভাজবো বলে শাক আছে, শাকটা আমি বহুত দিনের পর খাচ্ছি। তোমাদের দাদাভাইকে বলি এনে দেয় না, তো আমি আজকে গাছ থেকে শাক কাটলাম। আর একটা কি ওই শাক, লাল শাক, ওইটা দিকে, ওইটা লাল শাক নাই, সেই ডাঁটা ডাঁটা মতো লাল শাকগুলো, ওই শাক দিয়ে আজকে ভাজা করবো। তো আমি ডিম দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। তো চলো আগে আমি চাপা দিয়ে নিই, আর কাজ আছে করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। তো এখানে আর এদিকে আমার ছেলে ভয় পাচ্ছে, আমার গলা জড়িয়ে ধরে রেখেছে। এরকম আমার ডিমটা হয়েও গেছে, এখন খুলে দেখি, আর এখানে ফেটে ফেটেও যাচ্ছে। আমি একটু পানি দিয়ে দেবো, আগে একটু পানি দিয়ে নিই ডিমের মধ্যে। দেখো এরকম ফেটে ফেটে যাচ্ছে, আমার ছেলে গলা টিপে ধরে আছে। আর এদিকে আমি চাটুর মধ্যে দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ আর ঝাল কুচানো ছিল, ওটা দিয়ে দিয়েছি। ওটা শাক ভাজা করবো ওর জন্য রেখেছিলাম, এটা আগে লাল লাল হয়ে যাক। আর এখানে রসুন ছিল তিনটে কুয়া, আর আমি এগুলো কি করেছি কুচো কুচো করে নিয়েছি, কুচো কুচো করে এর মধ্যে ঢেলে দিয়েছি। মানে ভাজা ভাজা করবো, ভীষণ খেতে ভালো লাগে রসুন কুচো দিলে। তোমাদের দাদাভাই তো আর জ্বর হয়েছিল, তখন কি করেছিল, রসুন পেঁয়াজ আর লঙ্কা আর আদাও কুচো করে করে ভাজা করে দিতাম, ওটা দিয়ে ও ভাত খেতে তৃপ্তি করে। আর এখানে দেখো আমার ঝাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে বলে আমি শাকটা দিয়েছি। তো শাকটাও আমার ভাজা হয়ে গেছে, তো আমি নামিয়ে নেবো চল। আর এখানে একটা মাছ আছে, আমার ছেলে মানে ওই পিঠটা খেয়েছিল, আর একটা পিঠ আছে ওটাকে আবার ওকে খাওয়াবো। তো দেখো শাকটা কত সুন্দর লাগছে আর টেস্টি হয়েছিল শাকটা। আর এখানে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, চলো ছাড়িয়ে নিই। তো আমার এখানে ছাড়া হয়ে গেছে, ছাড়ানো। এখানে তেল আর লবণ হলুদ দিয়ে দিয়েছি। তো চলো ডিমটা ভালো করে লাল লাল করে আগে ভেজে নিই, এপিট ওপিট করে উল্টে। আর জানো কি হয়েছিল আজকের আমার ছেলে যখন খেলা করছিল, ও আর কাকির মেয়ে যখন খেলা করছিল, তখন হনুমান এসেছিল মানে বাঁদর এসে ওদের তাড়া করেছিল। তো কি চিল্লাচ্ছিল, আমি ভাবলাম কি হয়েছে না হয়েছে, গিয়ে দেখি ওই হয়েছে আমার একটা কাকি শাশুড়ি বলছে আমি তাড়া দিয়েছি, তাই না তো আজকের মানে বাঁদর চড়ানো করতো। তো আমার ছেলে আরো ভয় পেয়ে আছে। আর এদিকে দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে, আর ঘরে নেতাও নেই, আমি নেতাটা নিয়ে ভাত নামিয়ে রেখে এসেছি বাইরে। কি গরম লাগছে এই চাটুটা। তো আমি এক হাতে ফোন ধরেছি আর এক হাতে করেছি, তো মানে চাটুর ডিমটা তরকারির মধ্যে দিয়ে দিয়েছি খুন্তি দিয়ে চাপুক নিয়ে। আর কত সুন্দর হয়েছে তরকারিটা। আমি এবারে তরকারিটা ভালো করে একটু করে নেবো, ফুটিয়ে নেবো, একটু মশলা দেবো, মশলা দিয়ে নামিয়ে নেবো। ওলে আবার বেশি ঝোল রাখলে মানে অল্প ঝোল থাকলে টেনে নেবে, একটু বেশি করে ঝোল রাখলে আর একটু ভালো হতো। কারণ ওলে তো আমি শুনেছি শাশুড়ি মা বলছে ওলে একটু ঝোল রাখবে বেশি করে, না তো ঝোলটা টেনে নেবে। তো দেখো আমার রান্না হয়ে গেছে, এখানে 4টে ডিম দিয়ে রান্না হয়েছে। আর এখানে 3জন ভাতটাও বেড়ে নিয়েছি। আর এখানটায় আছে শাক ভাজা, তো শাক ভাজা তোমার দাদাভাইকে দেবো। দাদাভাই বলছে শাক কোথায় পেয়েছে, আর ওই মাছটা রেখে দিয়েছিলাম, আমার ছেলে ওই পিঠটা খেয়েছিল আর এই পিঠটা রেখে দিয়েছিল। তো চলো আমি এখন শাক দিয়ে ভাত খাবো তৃপ্তি করে। তো আমারও খেতে ইচ্ছা করছে কচু শাক, কিন্তু কচুর শাক কোথাও পাচ্ছি না এখানে। আমার মাকে বলেছিলাম যে কচুর শাক আনতে, বলছে ও তোদের থেকে আনতে আনতে কচুর শাক কেমন একটা হয়ে যাবে। তো তোমাদের দাদা ভাইকে দিলাম, আমিও নিলাম। তো চলো একটু ভাত খেয়ে নেই শাক দিয়ে তৃপ্তি করে। জানো পোল্ট্রির মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগে না।
এখানে তো অন্য কোনো ইয়ে নেই। পোল্ট্রির মাংস আর ভালো লাগছে না খেতে, যেন কিরকম পেঁয়াজ পাচ করছে। আর এই দেখো আমার ছেলে বাইরে খেলা করছিল, আমি আর চান করে দিয়েছিলাম, তো কাকির মেয়ের সঙ্গে খেলা করছিল, বাড়ি এসেছে আর দুষ্টামি করছে, বলছে আমি কার্টুন দেখবার ভাত খাবো। তো আমরা ভাত খেয়ে নিয়েছি, আর এখন বিকেল হয়ে গেছে, আমি বাসন মেজে নিয়েছি, বিকেলে যা বাসন ছিল। আর ওই দেখো কিরকম মিকমিক করে দেখাচ্ছিলাম, আর গাছে আমার গাছে ফুল ফুটেছে, চাল কুমড়ো গাছে। আর এখানে পেয়ারা নিয়ে নিয়েছি, তো একটু খেয়ে নেই পেয়ারাটা। চলো, ভালো লাগছে না, বিকালে পয়সা আছে, তোমাদের দাদাভাই বলছে আমি কুড়কুড়ে খাই জানো বিকেলে একটা করে। তোমাদের দাদাভাই বলছে যাও নিয়ে আসো কুড়কুড়ে তোমার জন্য। তো আমি বলছি না থাক, আমার ছেলে ওদিকে চলে গেছে, আমি আর খাবো না। তো দেখো আজকাল এখনো কিরকম রোদ আছে দেখেছো, 4টের আজান দেওয়া হয়ে গেছে, 4টের কত পরে উঠেছি, তাও দেখছি কিরকম রোদ। তো দেখো পেয়ারাটা এক সাইড কিরকম পোকা লাগে, তো ওই পেয়ারাটা খাওয়া যাবে না জানো। তো দেখো কিরকম হয়ে গেছে, তো একটা পেয়ারা নিয়ে আমি খাবো। আর ওই দেখো আমাদের লেবুটা কোন ধারে ঝুলে আছে দেখেছো, ওই যে আমি দেখতে পাচ্ছি তো, ওই দেখো কলের ওই পাশে ওই যে গাছ আছে। আর ওই দেখো চাঁদ, দেখেছো চাঁদ মামা। আর ওই দেখো আমার গাছে ফুল ফুটেছে, তো মাছি কিরকম বন বন করছে। আর একটা জিনিস দেখাবো পরে। আর দেখো লোকেদের মুরগি এসেছে, যদি মুরগিটা যদি নাও তারাই বলবে তাড়িয়েছে। তো মানুষ এত মানিয়ে হয়ে গেছে এখন, বদনাম করে মানুষের। আর ওই দেখো গাছে ফুটেছে, আমি এখন জুম করতে করতে দেখলাম যে গাছেও ফুটেছে, নারকোল গাছে ফুল ফুটেছে। তো ওদের দাদাভাই এখনো উঠলো, ও একসঙ্গে উঠেছিলাম, বসেছিলাম দুজনে গল্প করছিলাম, ছেলে তো উঠে খেলা করতে চলে গেছে, আর ও মুখ ধুচ্ছে এখন কাজে বার হবে। আর আমার শাশুড়ি এখানে হাঁস তুলছে, তো দেখো হাঁসটা ঢুকছে না, কত কষ্ট করে ঢোকায়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে। চলো কালকে দেখা হবে তোমাদের সঙ্গে আবার। তো আমার শাশুড়ি এখন চলে আসছে, তো চলো গল্প